স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ। নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছেন। কিভাবে বুঝলাম? কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, হয়তো স্বামী এখানে আছে, এটারে সাইজ করা দরকার। অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কি কি, একটু বুঝাই দেন না এটাকে। ভালো, এটা দোষের কিচ্ছু না। মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তোবা কোনো পুরুষও দিতে পারেন, এটা আমি ধারণা করছি। এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন, তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি হুজুর একটু বলেন। আমরা সবাই অধিকার সচেতন, কর্তব্য সচেতন না। অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে, তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে। আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না, আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না, তিনি আল্লাহর কাছে পাপিষ্ঠ হবেন, অপরাধী হবেন। বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিকমতো পালন করছি কিনা। কথা বুঝেন নাই? আমার কর্তব্য যদি পালনে আমি ত্রুটি করি, আল্লাহর কাছে আমি ধরা খাবো না। তবে আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি, উনি ত্রুটি করছেন, উনি আল্লাহর কাছে ধরা খাবেন। আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না। এটা হলো ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা। যাই হোক, যেহেতু প্রশ্ন আসছে, যিনিই করেন, মহিলা করুক আর পুরুষ করুক, আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি। আমাকে অনেক স্বামী বলে, হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বউরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে, বলো দেখো মাইন্ড ইট, শুনো কি বলছে হুজুর। তো আমরা আবার এরকম খুঁজে বেড়ান লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন, সেগুলো বাইর করা লাগে। অনেক সময় আমার দোষ দেয়, হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন। তো আমি তো এত মাপজব করে বলি না ভাই। এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায়, হাদিস শোনায়। শুনছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন মসজিদে নববীতে। ইথিওপিয়ান সাহাবীরা খেলা দেখতে গেছে, নবীর মতো মানুষ এত ব্যস্ত গোটা উম্মতের দায়িত্ব নিয়ে আসছে, অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা না বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য। তার তো খেলা দেখার মতো টাইম নেই। খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা হালাল মনে করিয়েন না আবার, যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে, ওইটা না। এটা লাইভ, সরাসরি মাঠের, সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন, এত যত্ন করেছেন, এত সময় দিয়েছেন। এই হাদিস বর্ণনা করার পর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি। আল্লাহ হবে, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের অল্প বয়স্ক স্ত্রীরা, তরুণী মেয়েরা, তোমাদের স্ত্রী যারা থাকে, এদের ডিমান্ডগুলো, চাহিদাগুলো, তাদের শখগুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা। এ হাদিস শোনায় বউয়ের স্বামীকে, এ হাদিস শোনো আম্মা জানা আয়েশা, হাদিস শোনো, মাইন্ড ইট, আমার ব্যাপারে একটু কেয়ার করবা। বউয়ে স্বামীর হাদিস হয় না, স্বামীরে শোনায়। আবার স্বামীর শোনায় কি? স্বামীর শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি হাদিস শুনছো, তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো। আমার পাওয়ার বুঝতেছো? মাইন্ড ইট ভাইরা আমার। অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা স্বামীয়ে দেখা, যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন, তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে,